রাজনৈতিক মহলে অনেকদিন ধরেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আদালতের রায়ের পর 26,000 চাকরি শিক্ষকদের আন্দোলন নিয়ে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ। তবে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী এই নিয়ে বক্তব্য রেখেছেন, কিন্তু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নীরবতা সকলকে অবাক করে দিয়েছিল। অবশেষে আজ সেই নীরবতার জল ঢালতে চাইছেন তিনি নিজেই। খড়দহে একটি সভায় শনিবার আঞ্চলিক তৃণমূল দলের সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়, এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই, আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয়, সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমি কেন বলছি, আপনি দেখুন, প্রায় 59 লক্ষ জব কার্ড হোল্ডার, 10 জন 15 জন ভুল করেছে, 60 লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ। অন্যদিকে আপনি দেখুন, বাড়ির ক্ষেত্রে কোথাও কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে, তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে, তদন্ত করেছে। 2-4 জন, 5 জন, 10 জন, 15 জন, আমি তর্কের খাতিরে ধরলাম 100 জন, 1000 জন যদি ভুল করে থাকে, তার শাস্তি সেই 1000 জনকেই দিতে হবে। আপনি 1000 জনের জন্য 17 লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না। যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তার বিরুদ্ধে তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তাকে টাকা ফেরত দেওয়া করান। কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় 16-17 হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না। আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে, পুরোটা বাতিল করে দাও। আচ্ছা বলুন তো, এই হাসপাতালে 100 জন ডাক্তার, পরবর্তীকালে 300-400 জন ডাক্তার কাজ করবে, 1000 জন স্টাফ কাজ করবে। কেউ যদি কোনো ভুল করে থাকে, হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। একজন পৃথক বা 2 জন পৃথক বা 5 জন পৃথক যদি ভুল করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কেউ তো বারণ করছে না। কিন্তু 5 জনের ভুলের শাস্তি আপনি 5000 লোককে দেবেন, 100 জন ভুলের শাস্তি আপনি 17 লক্ষ লোককে দিয়েছেন। 17 লক্ষ তো আমি কম বলছি, আমি খালি আবাস আর আবাস প্লাসের তালিকা বলছি। যদি আপনি প্রকৃত অর্থে প্রকৃত প্রাপকের সংখ্যা বার করেন, 50 লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। এই স্বাস্থ্য ক্ষেত্রে ক পয়সা দিয়েছে কেন্দ্র সরকার? স্বাস্থ্যমন্ত্রীকে বলুন পরিসংখ্যান নিয়ে আর শ্বেতপত্র প্রকাশ করে যে অন্য রাজ্যে কত টাকা দেওয়া হচ্ছে আর বাংলায় কত টাকা দেওয়া হচ্ছে, প্রকাশ করুক কি কাজ করা হয়েছে। এমনকি আমি যখন ডায়মন্ড হারবারে 2024 সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি, তখনও যাতে আমি এটা না করতে পারি, সে কারণে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে, আমাকে ভয় দেখানো। আবার আমরা যখন সেবাশ্রয় করেছি, যারা 12 লক্ষ মানুষকে বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা পৌঁছে দিয়েছে, ওষুধ পৌঁছে দিয়েছে, বিভিন্ন রকমের টেস্টের রিপোর্ট পৌঁছে দিয়েছে, তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে, তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন রেফারেল সেন্টারে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি করানো হচ্ছে যাতে আমি পিছিয়ে যাই।
আমি জোর গলায় বলছি, এখানে মিডিয়ার প্রতিনিধিরা আছে, 5 বছর 6 বছর 7 বছর ধরে আমি ইডি সিবিআই এর বিরুদ্ধে লড়াই করছি, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তোমার সিবিআই আমার কাঁচকলা করেছে, আর আগামী দিন কাঁচকলা করবে। আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসছি, মানুষকে পরিষেবা দেবো। কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি, আগামী দিন লেজে গোবরে বুঝিয়ে দেবো। আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। আমরা যারা এখানে রয়েছি, যারা জনপ্রতিনিধিরা রয়েছি, মাথায় রাখবেন, যারা ডাক্তাররা রয়েছেন, চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন, আমাদের সকলের দায়িত্ববান হওয়া উচিত। যেভাবে আমাদের রাজ্য সরকার এই স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে বিগত 14 বছরে যেভাবে আমূল পরিবর্তন এনেছে, 34 বছর যারা ক্ষমতায় ছিল স্বাস্থ্যটাকে কার্যত রসাতলে পাঠিয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড নয়, আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন নিয়ে এসছে, নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে, এসএনএসইউ ইউনিট থেকে শুরু করে, এসএনসিইউ ইউনিট থেকে শুরু করে প্রায় 1 লক্ষের উপর বেড বৃদ্ধি করা হয়েছে। যেখানে ডায়াগনস্টিক সেন্টার ছিল নামমাত্র 30-40টা, সেখানে প্রায় 4000 ডায়াগনস্টিক সেন্টার গত 14 বছরে আমাদের বাংলায় হয়েছে। শুধু তাই নয়, প্রায় 14,000 সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলা জুড়ে। এর সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড তো আপনারা সকলে জানেন, যেখানে কেন্দ্র সরকার বৈমাতৃসুলভ আচরণ করে একাধিক ক্লজ দিয়ে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল। সেখানে কোনো রকম ক্লজ ছাড়া, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাইকে, বাংলার 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার অধীনে ভালোভাবে যাতে চিকিৎসা পায়, 5 লক্ষ টাকার কভারেজ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পরিবারের যে সবথেকে বয়োজ্যেষ্ঠ মহিলা, অর্থাৎ নারী ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে স্বাস্থ্যসাথী চালু করেছে। আমরা স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন সময় যেভাবে মানুষের পাশে আমাদের মানবিক সরকার দাঁড়িয়েছে, আমি আশা করি আজকের এই অনুষ্ঠানের পর, আজকের এই শুভ সূচনার পরে যারা বলতো যে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের সরকার কিছু করেনি, যারা বলতো শিক্ষা ব্যবস্থায় সরকার কিছু করেনি, যারা বলতো শিল্পে সরকার কিছু করেনি, যারা বলতো আইন শৃঙ্খলায় সরকার কিছু করেনি, যারা বলতো পরিকাঠামোয় সরকার কিছু করেনি, আমি রাজনৈতিক সভা থেকে একাধিকবার বলেছি যে আপনারা তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করুন, আপনারা জায়গা বেছে নিন যে 34 বছর আপনাদের সরকার ছিল, কি কাজ হয়েছে, আর 14 বছর আমাদের সরকার রয়েছে, এখনো 14 বছর শেষ হয়নি, কি কাজ করেছে।